নমস্কার বন্ধুরা, টিপস টিভি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া না পাওয়া নিয়ে একটা বিশাল জটিলতা এবং বিভ্রান্তিমূলক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 1,45,00,000 মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রদান করা হয়েছে এই আগস্ট মাসের 17 তারিখ থেকে, কিন্তু বাদবাকি আবেদন হয়েছে 1,80,00,000। তার মানে ওখানে প্রায় 17 লক্ষ মহিলার নাম বাদ গেছে। এছাড়া আরও অনেক আবেদন আছে যেগুলো এখনও পেন্ডিং পড়ে রয়েছে বা ভেরিফিকেশন হয়নি। এখনও অনেক আবেদন আছে যারা টাকা পাননি, বা অনেক এরকম হয়েছে যোগ্য উপভোক্তা বা যোগ্য আবেদনকারী হয়েও টাকা পাননি, তাদের আবেদন রিজেক্ট হয়েছে। এই নিয়ে মানুষের মনে ক্ষোভ বিক্ষোভ দেখা দেওয়াটাই স্বাভাবিক। গরিব মানুষ যে সত্যি উপযুক্ত হন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার, তারপরেও যদি সে টাকা না পেয়ে থাকেন তবে অবশ্যই তাদের মনে ক্ষোভ আসাটাই স্বাভাবিক। তবে আমাদের তরফ থেকে একটাই অনুরোধ, ক্ষোভ বিক্ষোভ মনে থাকতেই পারে, কিন্তু সেটার বহিঃপ্রকাশ উগ্রভাবে না করে যেটা সরকারি পদ্ধতি আছে বা সরকার যেভাবে আপনাকে ধৈর্য ধরে আবার আবেদন করতে বলছে সেই পদ্ধতিতে যান। এর জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের যে আবেদন ওয়েবসাইট সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in সিটিজেন অ্যাক্সেস, এই অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে আপনি আপনার সমস্ত তথ্য দিয়ে লগ ইন করুন, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন এবং লগ ইন করে দেখুন আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, কী কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে। যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আপনি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশনটিতে ক্লিক করে পুনরায় আবেদন করুন, এবং আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই আবেদনটি সম্পূর্ণ করবেন এবং ক্লেম জানাবেন। তো আসুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি। হ্যাঁ, তার আগে বন্ধুরা যে কথাটি একদম না বললেই নয়, এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস এবং আপডেট পেতে অবশ্যই আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বাটনটি প্রেস করুন, যাতে সবার আগে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি জানতে পারেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো মাথায় রাখবেন, যখন অবজেকশন ক্লেম করবেন তখন কিন্তু এই অবজেকশন এগেনস্ট সামওয়ান এটাতে করবেন না। এটা করা মানে হচ্ছে আপনি অন্যের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, কিন্তু আপনার বিষয় অন্যের বিরুদ্ধে নয়, আপনার নিজের টাকা পাননি সেই বিষয়ে আপনি অভিযোগ জানাবেন। এই যে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এবার আপনি সম্পূর্ণ তথ্য দেখুন, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আপনার বাড়িতে কজন মেম্বার আছে সেগুলোও দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, আপনার কি অ্যাপ্লিকেশন যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কি সেটা ভুল আছে? যদি থাকে তাহলে এখানে ক্লিক করুন। আর রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কিংবা ভুল করে আপনাকে বাদ দেওয়া হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, যদি সেটা হয় তাহলে এখানে ক্লিক করুন। এবং রিমার্কসে আপনার যাবতীয় প্রমাণ বা তথ্য হিসাবে আপনার বক্তব্য এখানে লিখুন, সেটা ইংলিশেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন। তারপরে আপনি যে তথ্য দিলেন বা যে কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে সেটা যে সঠিক তার ভিত্তিতে আপনি আপনার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা এই ধরনের কোনো ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড দিতে পারেন। দেওয়ার পর সাবমিট ক্লেম ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন, সেই রেফারেন্স নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তীকালে, যেটা কাজে লাগবে। এবং এক সপ্তাহ পরে আপনি এইখানে আবার লগ ইন করে এই যে ট্র্যাক ক্লেম এই অপশনে ক্লিক করে আপনার ওই ক্লেম নাম্বারটা বসাবেন। বসালেই আপনার স্ট্যাটাসটা দেখাবে যে আপনার যে অভিযোগ করেছেন বা ক্লেম করেছেন সেটার বর্তমান স্থিতি কী আছে। বা এই যে ট্র্যাক স্ট্যাটাস, এখানে ক্লিক করেও আপনি আপনার ওই ক্লেম নাম্বারটা বসিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন। এবং আপনি যদি যোগ্য উপভোক্তা হন আপনাকে হয়তো আবার রিভিউতে বা ভেরিফিকেশনে ডাকা হতে পারে, কিংবা আপনারটা ভেরিফাই করে দেওয়া হতে পারে যাতে আপনি পরবর্তীতে টাকা পান। তা এটাই ছিল আজকের প্রসেস, এইভাবেই আপনারা আবেদন জানান। তো আপনি যখনই ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন তখনই এই পেজটা খুলে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দেবে,
আপনার ঠিকানা পুরো দেখিয়ে দেবে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন সব ঠিক আছে কি না। আপনার বাড়ির কজন মেম্বার আছে সেটাও এখানে দেখিয়ে দেবে, তারা কে পুরুষ না মহিলা সেটাও দেখিয়ে দেবে। এবার কি কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে, আপনি কি ভুল করেছিলেন অ্যাপ্লিকেশনের সময়, সেটা যদি হয় এখানে ক্লিক করবেন। আর যদি ভুলবশত আপনাকে বাদ দেওয়া হয়ে থাকে বা আপনাকে রিজেক্ট করা হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। করে আপনার সপক্ষে আপনার যা যা যুক্তি বা বলার আছে সব এখানে লিখবেন। বাংলায়ও লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন, তবে ইংরাজিতে লিখলেই ভালো। সেজন্য আপনি প্রথমে বাংলায় লিখে নিয়ে বা মোবাইলে বাংলায় বলে সেটা টেক্সটে কনভার্ট করে নেবেন। তারপরে সেই বাংলা টেক্সটটাকে গুগল ট্রান্সলেটে গিয়ে ইংলিশে কনভার্ট করে নেবেন। তারপরে সেটাকে কপি পেস্ট করে কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন ইংলিশটা। তাহলে যারা আবেদনটি দেখবে বা রিভিউ করবে তাদের বুঝতে সুবিধা হবে, কারণ অনেক সময় বাংলা বিভিন্ন সফটওয়্যারে বা বিভিন্ন কম্পিউটারে সাপোর্ট করে না। আপনি যে পদ্ধতিতে বাংলা লিখলেন সেখানে হয়তো ওদের কাছে গিয়ে সাপোর্ট করলো না, তখন তারা সেটা বুঝতে পারবে না, এরর দেখাবে। তাই ইংলিশে লেখাটাই বেশি ভালো। তারপরে আপনি আপনার সপক্ষে যেসব ডকুমেন্টস আছে সেগুলো এখানে আপলোড করে দেবেন, দিয়ে সাবমিট ক্লেম বলে এই অপশনটাতে ক্লিক করবেন। এভাবেই আপনি আপনার আবেদন বা ক্লেম জানাতে পারেন যে আপনি উপযুক্ত হয়েও টাকা পাননি, আপনি টাকা পাওয়ার উপযুক্ত। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি আবার ভেরিফিকেশন হবে, দরকার হলে আপনাকে যাচাইয়ের জন্য ডাকা হতে পারে। এইভাবেই আপনি আপনার আবেদনটি করুন এবং আপনি উপযুক্ত উপভোক্তা হলে, পাওয়ার অধিকারী হলে অবশ্যই আপনি আপনার টাকা পাবেন। তো নমস্কার বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান।